মাই বিউটিফুল পিপল, আজকে তোমাদের সাথে শেয়ার করব লাস্ট মান্থে আমি আমার বাড়িতে গিয়ে কী করেছিলাম আর আমার বাড়িটা কোথায়। আর এটা দেখতে এতটা সুন্দর যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো আমার বাসা থেকে আমার বাড়িতে যেতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে আড়াই ঘন্টা লাগে। আসলে এটা নির্ভর করে রাস্তার জ্যামের উপর। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটাতে আমার বাবা পড়তেন। তিনি যাওয়ার সময় আমাকে বলছিলেন। তো কথা বলতে বলতে চলে এলাম আমার বাড়িতে। আমার বাড়িতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদেরকে আমার বাড়ির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাড়িটা এত সুন্দর যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাড়িতে যখনই আসি তখনই সবাইকে দেখে খুব আনন্দ লাগে। আসলে শহরে তো খুব একটা এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় না, যেটা নাকি গ্রামে আসলে পাওয়া যায়। তো এই কারণেই হচ্ছে আমার একটু বেশি ভালো লাগে। আর এই যে মিনিটাকে দেখতে পাচ্ছ, ও খুব একটা আমাদের বাড়িতে আসে না, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হঠাৎ করে এসেছিল। তো সকাল সকাল আমার জেঠু আম নিয়ে এসেছিল। তো বলতে গেলে এগুলো আমাদের গাছেরই আম। তো আমগুলো খেতে না খুব মিষ্টি ছিল। আর হচ্ছে রাতের দিকে আমরা সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছিলাম। আসলে আমাদের বাড়িতে সকলেরই মুড়ি মাখা খুবই পছন্দ, যদিও শহরে এই মুড়ি মাখা খাওয়াটা খুব উঠেই গেছে। তো রাতের দিকে আমাদের বাড়িতে শনি পুজো হচ্ছিল। তো শনি পুজোতে গ্রামের অনেকেই এসেছিল। তারপর হচ্ছে দেখি একটা সুন্দর চাঁদ উঠেছে। তো চাঁদটার তাড়াতাড়ি করে একটু ক্যাপচার করে নিলাম। তারপর কি সকালের দিকে উঠে দেখলাম বাড়িতে ঘোর আয়োজন। তেমন বড় কিছু না, তো চিকেন রোস্ট আর হচ্ছে কিছু ভর্তার আইটেম করা হয়েছিল। তো তারপর হচ্ছে আমার মা হচ্ছে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিল। আসলে চিকেন রোস্ট করার জন্য কিভাবে কি করতে হয় আমার তেমন আইডিয়া নেই, জাস্ট আমি দেখছিলাম আর কি কীভাবে করছিল। আমি যখন ভিডিও করছিলাম তখন না আমার খুবই বোর লাগছিল, কারণ হচ্ছে আমার ভাই বোনরা সবাই নিজেদের মতো টাইম স্পেন্ড করছিল। কেউ কেউ তো আবার ঘুরতেও গিয়েছিল ওই সময়টাতে, কিন্তু আমি যেতে পারিনি, আমার খুবই খারাপ লেগেছে। তাই বসে বসে ভিডিও করছিলাম, তো আর কি করব। জানো তো সেদিন না খুব গরম ছিল, এতটাই গরম ছিল মনে হচ্ছিল আইসক্রিম হলে খারাপ হয় না। তারপর দেখি আমার ছোট ভাই আইসক্রিম নিয়ে এসেছিল। আর ছোটদের থেকে ট্রিট পেতে কার না ভালো লাগে, ও আমাদের ট্রিট দিয়েছিল। তারপর হচ্ছে আইসক্রিম খেতে খেতে দেখি রান্নাটা অনেকটা হয়ে এসেছিল। রান্নাটা দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। আমার তো তখনই খেতে মন চাচ্ছিল, কিন্তু কিচ্ছু করার নেই, সবার সাথে একসাথে খাবো বলে আর খাওয়া হয়নি। তারপর হচ্ছে আমার মা শসা, পেঁয়াজ আর হচ্ছে লেবুগুলো কেটে নিয়েছিল। তারপর হচ্ছে খাওয়ার পালা। তো আমি আমার প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে দিতে বলেছিলাম আমার কাকিকে। তো উনি আমার প্লেটটাকে খুব ভালো করে সাজিয়ে দিয়েছে। এখানে ছিল 1 পিস চিকেন রোস্ট আর 1 পিস মাছ আর একটুখানি ভর্তা। খেতে কিন্তু সবগুলো খাবার খুবই ভালো হয়েছিল। তো আমি আসলে বাড়িতে গিয়েছিলাম 2 দিনের জন্য। তো 2 দিন এত তাড়াতাড়ি চলে যায়, তো আর কি বলবো। তারপর হচ্ছে পরদিন আমরা ফিরে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। আর তখন না খুবই কষ্ট লাগছিল যে যখন যাই তখন না খুবই আনন্দ লাগে, কিন্তু যখন বাসায় ফিরে আসি সবাইকে ছেড়ে তখন না খুবই খারাপ লাগে। তো আমার গ্রামের বাড়ির সাথে পরিচয় হয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।